আসলে কি ঘটেছিল যখন 12 জন কিশোর একটানা 18 দিনের মতো এই গুহায় আটকা পড়েছিল। আর এই প্লেনের তো 24,000 ফুট উঁচুতে উঠতে ছাদ উড়ে গিয়েছিল এবং আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে 3 দিন পরে এই লোকটা কিভাবে বেঁচে ফিরেছেন। তবে এই ভিডিওতে আপনারা ঠিক এইরকমই কিছু ভাগ্যবান ব্যক্তিদের দেখতে যাচ্ছেন। তো চলুন শুরু করা যাক একটা বন্যা কবলিত এলাকা থেকে। আসলে 2024 সালে যখন যুক্তরাষ্ট্রের একটা স্টেটে ব্যাপকভাবে বন্যার তাণ্ডব শুরু হয়, তখন বব নামে একজন রিপোর্টার বন্যা কবলিত এলাকার লাইভ রিপোর্ট করছিলেন এবং সেখান থেকে তিনি সবাইকে সতর্ক করছিলেন। তবে এরই মাঝে তিনি হঠাৎ লক্ষ্য করেন তার পেছনে একটা গাড়ি বন্যার পানির মধ্যে আটকে গেছে, আর তাতে রয়েছে একজন বয়স্ক মহিলা। মহিলাটি বাঁচার জন্য বেশ আর্তনাদ করতে থাকেন। তখন বব তার কথা শুনতে পেরে তাকে অভয় প্রদান করেন এবং জরুরি সেবায় তাৎক্ষণিক যোগাযোগ করেন। কিন্তু দুর্যোগের কারণে সে সময় রেস্কিউ টিম সেখানে পৌঁছাতে তাদের বেশ দেরি হচ্ছিল। তাই এইবার বব দর্শকদের লাইভে থাকতে বলে নিজের জীবনের পরোয়া না করে বব নিজেই মহিলাটিকে সেই গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং এই ঘটনা চলছিল সম্পূর্ণ লাইভে থাকা অবস্থায়। তারপরে সেই মহিলাটিকে ফায়ার সার্ভিসের লোক এসে সেখান থেকে সেফ জায়গায় নিয়ে যায়। তবে এই ব্যক্তিকে দেখে মনে হবে সে যেন সুপারম্যানের ভূমিকা পালন করেছে। লোকটা যখন সকালবেলা ফুরফুরে মেজাজে প্যারাগ্লাইডিং করছিলেন এবং তার ক্যামেরা দিয়ে তা রেকর্ড করছিলেন, এরই মাঝে তিনি হঠাৎ লক্ষ্য করেন নদীতে একটা গাড়ি ভেসে আছে আর মনে হচ্ছে কেউ যেন গাড়িটা আঁকড়ে ধরে আছে। তার মনে হয় কেউ দুর্ঘটনার শিকার হয়েছে হয়তো। তাই লোকটা আর সময় নষ্ট না করে তাৎক্ষণিক ল্যান্ড করেন এবং গাড়ির কাছে এগিয়ে যান। সেখানে যাওয়ার পর তিনি যা ধারণা করেছিলেন তাই সঠিক হলো। একজন বৃদ্ধ মহিলা দুর্ঘটনার শিকার হয়ে গাড়ি সহ নদীতে পড়ে গেছেন। তাই লোকটা এবার সেই বৃদ্ধ মহিলাকে সেই গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হন। যাই হোক, তিনি তো একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু অন্যদিকে স্নোবোর্ডিং এর মতো শখের অ্যাক্টিভিটিসও কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে, যা আয়ান স্টিগার নামের এই ব্যক্তিকে দেখলে বোঝা যায়, যিনি এক ব্যাপক দুর্ঘটনার শিকার হন তার এই ফেভারিট অ্যাক্টিভিটিস করতে গিয়ে। নিঃসন্দেহে বলা যায় স্নোবোর্ডিং এ আয়ান স্টিগার বেশ অভিজ্ঞ ছিলেন, তাই তিনি বছরের পর বছর কোনো সমস্যা ছাড়াই এই অ্যাক্টিভিটিস পারফর্ম করে আসছেন। কিন্তু একদিন এমন হলো যখন তিনি একটা উঁচু পাহাড়ে মনের সুখে স্নোবোর্ডিং করতে করতে পাহাড় থেকে নিচের দিকে নামছিলেন, তখন তিনি বুঝতে পারেন যে সাধারণের তুলনায় অনেক বেশি স্পিডে যাচ্ছেন। তাই স্টিগার স্পিড কমানোর জন্য পায়ে থাকা বোর্ড একটু বাঁকা করেন যাতে করে স্পিড কমে যায়। কিন্তু বলতে হচ্ছে এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ প্রথমত স্টিগার একটা উঁচু পাহাড়ে ছিলেন, আবার তার স্পিডও অনেকটাই বেশি ছিল। এমন অবস্থায় যখনই স্টিগার স্পিড কমানোর জন্য পায়ে থাকা বোর্ড একটু বাঁকা করেন, তখন সেকেন্ডের মধ্যে স্টিগার একটি গর্তের ভিতরে চাপা পড়েন। সেখানে এমন ভাবে পড়েন যে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায় তার জন্য। তিনি তখন ভেবেছিলেন যে আজকে হয়তো এই পৃথিবীতে তার শেষ দিন হতে যাচ্ছে, কিন্তু কার ভাগ্যে কখন কি থাকে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। স্টিগার যে অঞ্চলে চাপা পড়েছিল সেই বরফে ঢাকা অঞ্চলে কারোরই থাকার কথা ছিল না সে সময়, কারণ সেই এলাকাটা ছিল নিষিদ্ধ এলাকা। কিন্তু অলৌকিকভাবে একই মাউন্ট বেকারে আরেকজন স্নোবোর্ডার স্নোবোর্ডিং করতে এসেছিলেন এবং তিনি যখন একই এলাকা পার হচ্ছিলেন তখন শুধুমাত্র এক পলকের জন্য কিছু একটা দেখতে পান তুষারের ভেতরে। তাই পিছনে ফিরে তাকান আর দেখেন কিছু একটা তুষারের নিচে চাপা পড়েছে। তাই কাছে এগিয়ে যান এবং তার উপর থেকে তুষার খুব তাড়াতাড়ি সরাতে লাগলেন। আর স্টিগারকে সেখান থেকে রেস্কিউ করতে সক্ষম হন। শেষ পর্যন্ত বলা যায় স্টিগার জ্যান্ত কভারের ভিতর থেকে বেঁচে ফিরেছে। আর এইটা তো কেবল শুরু, কারণ এই ভিডিওতে পরের ঘটনাগুলো আগের ঘটনার থেকে আরো অনেক বেশি রোমাঞ্চকর হতে চলেছে। শেষে থাকবে এমন একটা প্লেনের ঘটনা যেটা মাঝ আকাশে ওঠার সাথে সাথে ছাদ ভেঙে গিয়েছিল, কিন্তু তারপরে সেই যাত্রীদের সাথে কি ঘটেছিল। আর এবার আমরা দেখব মাত্র 14 বছর বয়সী এই কিশোর ক্রিস্টিয়ান মারিয়ানের ঘটনা, যে তার সাহসিকতার জন্য পুরো দেশের মানুষের কাছে আজও প্রিয় হয়ে আছে। ঘটনাটা শুরু হয় মাত্র 3 বছর বয়সী ছোট্ট শিশু গ্যাব্রিয়েলকে কেন্দ্র করে। 2013 সালে রোমানিয়ার শহরে সে যখন তাদের পারিবারিক উঠানে খেলা করছিল, আর খেলতে খেলতে গ্যাব্রিয়েল বাড়ির উঠানে থাকা একটা সরু প্রায় 49 ফুট গভীর কূপের ভিতরে পড়ে যায়। এরপরে খবর পাওয়ার পর ফায়ার ফাইটারের দল আসে এবং তারপরে প্রায় 11 ঘন্টা পার হয়ে যায়।
শিশুটিকে সেই কূপ থেকে তখনও বের করা সম্ভব হয়নি, কিন্তু উদ্ধারকারী দলের চেষ্টা তখনও অব্যাহত ছিল। তবে শহরের আকাশে থমথমে পরিবেশ বিরাজ করছিল সে সময়। সবাই যখন ভাবছিল শিশু গ্যাব্রিয়েলকে আর হয়তো বের করা যাবে না, কিন্তু তখনই সামনে এগিয়ে আসে এক 14 বছর বয়সী সাহসী কিশোর মারিয়ান। ছেলেটা সকল ভয় উপেক্ষা করে একটা সিদ্ধান্ত নেয় যে সে ওই কূপের ভিতরে সশরীরে গিয়ে শিশুটাকে উদ্ধার করে আনবে, এবং ফায়ার ফাইটারের দলও তাকে একসেপ্ট করে। আর তাই তার শরীরে একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় আর সকল প্রকার সেফটি বজায় রাখা হয়, যাতে করে তার যেন আবার কোনো ক্ষতি না হয়। এবং তারপর মারিয়ানকে সেই কূপের ভিতরে পাঠানো হয়। কূপের ভিতরে পৌঁছানোর পর সেই শিশুটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে সক্ষম হয় মারিয়ান। আর কিছুক্ষণের ভিতরে মারিয়ান সেই কূপের ভিতর থেকে শিশুটাকে বের করে নিয়ে আসে। সেই মুহূর্তে চারদিকে খুশির হইচই পড়ে যায় আর মারিয়ান হয়ে ওঠে এক জাতীয় হিরো। এছাড়াও মারিয়ানের এই সাহসিকতার জন্য একটা ফাউন্ডেশন থেকে স্কলারশিপ পায় সে। আর সবচেয়ে বড় বিষয় হলো সরকার মারিয়ানের ফায়ার ফাইটার হওয়ার স্বপ্ন পূরণে সহায়তার প্রতিশ্রুতি দেয় তাকে। মারিয়ানের সাহসিকতার ঘটনা থেকে এবার আমরা যাব আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে বেঁচে ফেরার সেই অবিশ্বাস্য ঘটনায়। জেসকন 4 নামের একটা জাহাজ ঠিকঠাক ভাবে আটলান্টিক মহাসাগর পার হচ্ছিল, আর তাতে ছিল 12 জন ক্রু মেম্বারের একটা দল। তবে সেদিন আবহাওয়া ভালো থাকলেও হঠাৎ করে প্রবল ঝড় শুরু হয় সাগরে। বিশাল বিশাল ঢেউ জাহাজকে ভয়ানকভাবে নাড়াতে শুরু করে, এবং কিছু বুঝে ওঠার আগেই জাহাজটি সাগরের ঢেউয়ের তাণ্ডবে উল্টে যায় আর জাহাজটা হিমশীতল পানিতে প্রায় 100 ফুট গভীরে তলিয়ে যায়। তবে জাহাজ ডুবে যাওয়ার একটু আগে হ্যারিসন নামের একজন শেফ ওয়াশরুমে ছিলেন। তবে সে সময় শেফও কিছু বুঝে উঠতে পারেননি, তাই তিনিও সঠিক সময় সেটা থেকে বের হতে পারেননি। হঠাৎ তিনি শুনতে পান একজন সহকর্মীর চিৎকার, জাহাজ উল্টে যাচ্ছে। আর এই কথা শেষ হতে না হতেই জাহাজ উল্টে যায় সাগরে। হ্যারিসন অন্ধকারের মধ্যে কোনো রকম একটা দরজা খুলে এমন একটা কেবিনে পৌঁছাতে সক্ষম হন যেখানে একটা ছোট এয়ার পকেট তৈরি হয়েছিল। সেখানে ছিল কয়েক ফুট জায়গা এবং শ্বাস নেওয়ার মতো সামান্য অক্সিজেন। খাবার হিসেবে তেমন কিছুই ছিল না সেখানে। এইরকম অবস্থায় হ্যারিসন পার করে ফেলেন প্রায় 62 ঘন্টা। অন্যদিকে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর সবাই ধরে নিয়েছিলেন যে জাহাজের 12 জন ক্রু মেম্বারই মারা গেছেন। তাই 62 ঘন্টা পর একটা উদ্ধারকারী দল মৃতদেহগুলোকে উদ্ধার করার জন্য পানিতে নামেন, এবং তারা দেখেন আশ্চর্যজনকভাবে শুধুমাত্র হ্যারিসন সেই জাহাজের একটা ক্যাবিনের ভিতরে জীবিত আছেন। এরপর একমাত্র তাকেই উদ্ধারকারী দল 100 ফুট পানি নিচ থেকে জীবিত উপরে নিয়ে আসেন। আসলে সৃষ্টিকর্তা সবকিছু নিয়ন্ত্রণ করেন আর তিনি যা চান তাই হয়। আর যেহেতু আমি জানি লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে, তাই আমি চলে যাব এর থেকেও অনেক বেশি অবিশ্বাস্যকর প্লেনের ঘটনায়। কিন্তু তার আগে দেখব মিশন ইম্পসিবলে আসলে কি ঘটেছিল। বলে রাখি, এই মিশন মোটেও কোনো সাধারণ মিশন ছিল না, কারণ এই মিশনে একসাথে 10,000 জনেরও বেশি মানুষ একসাথে কাজ করছিল। আর এই ঘটনাটা শুরু হয় একটা অ্যাডভেঞ্চারকে কেন্দ্র করে। 2018 সালের 23 জুন থাইল্যান্ডের ওয়াইল্ড বোর্ডস নামের একটা ফুটবল ক্লাবের 12 জন কিশোর এবং তাদের কোচ একাপল চানথাং এর সাথে কেভ এক্সপ্লোর করতে বের হয়। তারা সবাই ভেবেছিল যে তারা 1 ঘন্টার মধ্যে ফিরে চলে আসবে, তবে তারা সেটা এক্সপ্লোর করতে করতে অনেকটাই দূরে চলে যায়। আর এরই মাঝে শুরু হয় আচমকা বৃষ্টিপাত। এর ফলে সেখান থেকে বের হওয়ার একমাত্র পথ হঠাৎ বৃষ্টির পানিতে ডুবে যায়। এতে করে তারা গুহার আরো গভীরে প্রবেশ করতে বাধ্য হয়, কারণ সুড়ঙ্গগুলো পানিতে ভরে যাচ্ছিল। তাই তাদের দরকার ছিল একটা শুকনো স্থান, যাতে করে তারা সবাই শুকনো থাকতে পারে। তবে চলতে চলতে তারা সেটার প্রায় 4 কিলোমিটার ভিতরের দিকে পৌঁছায়। যতক্ষণে তারা ওইখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। তারা এমন এক জায়গায় ফেসে গেছে যেখান থেকে বের হওয়ার পথ তাদের আর জানা নেই। আর অন্যদিকে ওই দিন সন্ধ্যায় ছেলেরা বাড়ি না ফেরায় তাদের অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েন, এবং পরে জানতে পারেন যে অনুশীলন শেষে ছেলেরা তাদের কোচের সাথে কেভ এক্সপ্লোর করতে বের হয়েছিল, তারপরে আর ফিরে আসেনি। তাই তারা আর দেরি না করে সেই গুহার সামনে যায় এবং দেখতে পায় যে তাদের ছেলেদের সাইকেল, জুতা আর ব্যাকপ্যাক সবকিছু গুহার বাইরে পড়ে আছে, কিন্তু তাদের ছেলেদের কোথাও দেখা যাচ্ছে না। তখন তাদের অভিভাবকরাও বুঝতে পারেন যে তাদের সন্তানরা আটকা পড়েছে সেখানে। এরপর উদ্ধারকারী দল ও পুলিশকে ব্যাপারটা জানানো হয়। উদ্ধার অভিযান শুরু হয়ে যায়। তবে এই অভিযান ধীরে ধীরে এতটাই জটিল হতে থাকে যে অনেক নিউজ চ্যানেল এটাকে মিশন ইম্পসিবল বলছিল, কারণ এই মিশনে 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবক, 2000 আর্মি, 900 পুলিশ সহ আরো অনেকেই উদ্ধার অভিযান চালাচ্ছিল। কিন্তু এর মাঝে অর্ধেক সফলতা আসে ঠিক 9 দিন পরে, যখন ডাইভার্সরা ছেলেগুলোকে জীবিত খুঁজে পায় একটা জায়গায়। Okay, go back. We come. We are the first. Many people come.
আর সেখানে থাকা অবস্থায় তাদের কাছে কোনো খাবারও ছিল না, কিন্তু দেয়াল বেয়ে পড়া পরিষ্কার পানি পান করে তারা বেঁচে ছিল। এখন একটাই কাজ, তাদেরকে সেখান থেকে বের করে আনতে হবে। তাই উদ্ধারকারী দল কোনো উপায় খুঁজে না পেয়ে এই সিদ্ধান্ত নিল যে সেই ছেলেদের অজ্ঞান করে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ড্রাইভার্সদের দিয়ে বের করে নিয়ে আসবে সেখান থেকে। যদিও এটা অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এইটা বাদে আর কোনো অপশন ছিল না তাদের হাতে। আর অবশেষে ঠিক 18 দিন পর এইভাবেই তাদেরকে সেফলি অজ্ঞান করে বের করে নিয়ে আসা হয়েছিল সেখান থেকে। এখন আমরা সেই ঐতিহাসিক মিরাকেল প্লেন ল্যান্ডিং এর ঘটনায় যাচ্ছি, কারণ এই ভিডিও অনেক ভালোভাবে শেষ করতে চাই। আসলে 1988 সালের 28 এপ্রিল আলোহা এয়ারলাইন্স থেকে ফ্লাইট 243 যখন হনুলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছিল, এরই মাঝে প্রায় 20 মিনিট কেটে যায় আকাশে। তারপর প্লেনটা 24,000 ফিট ক্রাইজিং অল্টিটিউডে পৌঁছে যায়। আর যখনই এই হাইটে পৌঁছে যায় তখন হঠাৎ প্লেনটা বিকট শব্দে কেঁপে ওঠে এবং প্লেনের কিছু অংশ ভেঙে উড়ে চলে যায়। কিছু প্যাসেঞ্জার হঠাৎ মাথার উপরে খোলা আকাশ দিকে কিছুই বুঝতে পারে না। আর এই সময় 37 বছর বয়সী ক্যারাবেল বিসি ল্যান্সিং নামের একজন এয়ার হোস্টেজ বাতাসের টানে প্লেন থেকে উড়ে কোথাও চলে যায়। তারপর সেই প্লেনে সবার ভয় আরো বাড়তে থাকে। তারা সবাই মনে করে প্লেন হয়তোবা ক্র্যাশ করতে যাচ্ছে, কিন্তু ভাগ্যবশত ককপিটের সাথে বিমানটির বাকি অংশ তখনও জুড়ে ছিল। আর পাইলট দুজন চেষ্টা করছিল জরুরি অবতরণের জন্য, তাই তাদের গন্তব্যে না গিয়ে পাশের কোহলুই বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। অবতরণের পর এই ঘটনা চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, কারণ প্লেনটির সকল যাত্রী অলৌকিকভাবে প্লেন ক্র্যাশ থেকে বেঁচে গেছেন। অবশেষে এই দুর্ঘটনায় সবাই অক্ষত থাকলেও দুর্ভাগ্যজনকভাবে একজন এয়ার হোস্টেস প্লেন থেকে কোথাও পড়ে যান। তারপর ইনভেস্টিগেশনে জানা যায় এই দুর্ঘটনার মূল কারণ আসলে কি ছিল। আসলে এটি ছিল অনেক বছরের পুরনো একটা প্লেন, যেটাতে সময়ের সাথে সাথে অনেক জায়গায় ক্র্যাক ধরেছিল। আসলে এই সৃষ্টিকর্তা চাইলে কি না সম্ভব। আর আপনারা যদি আপনাদের প্রিয় খেলোয়াড়দের সবচেয়ে বড় লোকসানের ঘটনা জানতে চান, তবে এখানে ক্লিক করুন।